কি দাম আছে বলুন? কি দাম আছে আমাদের? কিছুই নেই। দুনিয়া আমার নয়, এ দুনিয়া ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এ দুনিয়া বানায়া है আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা দুনিয়ার মানুষদের অবশ্যই মনে রাখতে হবে, আজ দুনিয়াতে আছি, কাল আমরা থাকবো না। পৃথিবীতে আজ আমরা আছি, কাল আমাদের থাকবে না। আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের নাম নিশানা থাকবে না। সবাই আমাদের ভুলে যাবে, সবাই আমাদেরকে ছেড়ে চলে যাবে, সবাই আমাদেরকে কবরে দাফন করে দেবে। কেউ আমার আপনার কথা একবারও চিন্তা করবে না। এই যুবক তরুণীরা, আমার নবী পাক আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি দুনিয়ায় কোনো সায়েন্স, পৃথিবীর জমিনে কোনো ডাক্তার, পৃথিবীর জমিনে কোনো অধিকার, পৃথিবীর জমিনে যদি অর্থশালী হও, পৃথিবীর জমিনে কোনো গবেষক, এই যুবকেরা তরুণীরা, এই পৃথিবীতে যা কিছু তোমরা করেছো সব তোমাদের দুনিয়া জমিনে থেকে যাবে। আল্লাহ নবী জানাতে লাগলে, এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহ তার রাসূলকে তোমরা ভালোবেসে যাও, অবশ্যই তোমাদের মৃত্যুর সময়ে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে দিদার দিয়ে দেবে। তোমাদের শিক্ষা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোনো অ্যাডভোকেট, কোনো শিক্ষা, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর, কোনো সায়েন্স, কোনো গবেষণা তোমাকে জান্নাতে, বলুন বলুন, জান্নাতে নিয়ে যেতে পারবে? পৃথিবীর কোনো আসবাব তোমাকে জান্নাতে নিয়ে যাবে? কি নিয়ে যাবে? কি নিয়ে যাবে? মুহাম্মাদুর, আরে জোরে বলুন না, মুহাম্মাদুর। এ যুবকেরা, আমার আব্বা জানিরা, আমার আম্মা জানিরা, শোনো, আজ এমন একটা ইমানি মাহফিল আল্লাহ জুটিয়ে দিয়েছে। এই ইমানি মাহফিলকে অবশ্যই তোমরা ভালোবেসেছো, মানে আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক করে ফেলেছো, আল্লাহ নবীকে মনে করেছো যে আল্লাহ নিজে আমার হাবিবের ব্যাপারে জানাতে লেগেছে। এই দুনিয়ার মানুষেরা, আমার হাবিবকে আমি বড় পছন্দ করি, আমার হাবিবকে আমি বড্ড ভালোবাসি, তাই পবিত্র কোরআনে আল্লাহ জানাতে লেগেছে, এই দুনিয়ার মানুষরে আমি আল্লাহ তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি আল্লাহ আমার হাবিবকে এতটা ভালোবাসি, যা পর নবী আলাইহিস সালামকে আমি আল্লাহ দিইনি, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছি। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার নামক নিয়ামত দিয়েছি, জান্নাতের পানি দান করেছি। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আরেকটা জায়গায় তাফসীরে কাসীরের মধ্যে লেখা রয়েছে, তাফসীরে জালালাইনের মধ্যে লেখা রয়েছে, আমার আল্লাহ জানাতে লাগলে, এ দুনিয়ার মানুষেরা, আমি আমার হাবিবকে এতটা মহব্বত করি, আমি আমার হাবিবকে এতটা ভালোবাসি। আমার হাবিবের শান, আমার হাবিবের মর্যাদা নিয়ে যদি কেউ ছোট করে, আমার হাবিবকে নিয়ে উল্টো পাল্টা ভাষায় যদি কেউ মন্তব্য করে, আমার হাবিবের বিরোধিতা যদি করে, ইমানি মাহফিল পেলেও কেউ যদি না আসে, আমার হাবিবের বিরোধী করা হবে। যদি কেউ নামাজ পায়, নামাজ যদি না পড়ে, আমার হাবিবের বিরোধী করা হবে। যদি কেউ রোজার মাসে রোজা পায়, রোজা যদি না রাখে, আমার হাবিবের বিরোধী করা হবে। যদি কেউ হক রাস্তা পায়, হক রাস্তা ছেড়ে দেয়, আমার হাবিবের বিরোধী করা হবে। যদি কেউ হক রাস্তাকে ভুলে যায়, আমার আল্লাহ জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরে, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ায় পাঠিয়েছি না, আমার হাবিবের দেখানো রাস্তায় তোমাদেরকে কবুল করেছি না। তোমরা কাফির হয়ে গেলে, আমি আল্লাহ আমার উপর থেকে, আমার পক্ষ থেকে তোমাদের উপরে বদদোয়া থাকলো। এই যুবক তরুণীরা, আমার আল্লাহ বদদোয়া দিতে লেগেছে, যারা আমার হাবিবকে ভুলে যাবে, যারা আমার রাসূলুল্লাহ থেকে দূরে সরে যাবে, তাদের পক্ষ থেকে আমার আল্লাহ বদদোয়া দিতে
দিতে থাকে তারা কাফির হয়ে যায়, তারা জাহান্নামী হয়ে যায়। কেন আমার রাসূলুল্লাহ 2000 বছর আগে জানিয়েছে ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তারা জাহান্নামী হয়ে যাবে যারা আমার নবীর বিরোধিতা করবে, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা আমার হাবিবের বিরোধিতা করবে। এ সমাজের ছেলেরা, আমার আব্বারা আম্মারা জানিয়ে দিই, ইমানি মাহফিলগুলোকে তাচ্ছিল্য করবেন না গো। ইমানি মাহফিলের আদব আছে, ইমানি মাহফিলের যজ্ঞ আছে, ইমানির মাহফিলে অনেক রাস্তা রয়েছে। এই ইমানি মাহফিল নিয়ে আমরা আমাদের জীবনে খারাপ মন্তব্য নিতে যাব না, উল্টো পাল্টা মন্তব্য করবো না। এই ইমানি মাহফিলগুলো, মাদ্রাসাগুলো, এগুলোই হলো হেদায়েতের রাস্তা। এই রাস্তাগুলো যদি আমরা ধরে থাকি ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাব। না হয় আমাদের কেউ নাজাত দিতে পারবে না। আমার আল্লাহ জানাতে লাগলো, এই দুনিয়ার মানুষের আমি আমার হাবিবের শান অনেক বাড়িয়েছি, আমি আমার হাবিবের মাকাম অনেক বাড়িয়েছি। আমার আল্লাহ নিজে জানাতে লেগেছে, এই দুনিয়ার মানুষের শুনে গেলে আমি আমার হাবিবুল্লাহর শান মাকাম কতটা বেড়িয়েছি শোনো। আমার হাবিবকে আমি আল্লাহ কি বলেছি শোনো। কোরআন বলছি সত্য কথা, কোরআন বলছি। এই যুবক তরুণীরা, আমার আল্লাহ জানাতে লাগলো, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আমার আল্লাহ আমার হাবিবকে কত সম্মান দিয়ে ডাকতে লেগেছে। আমার আল্লাহ জানাতে লাগলো, এই দুনিয়ার মানুষেরে, আমার হাবিবকে তোরাও যদি সম্মান করিস, তোদের মৃত্যুর সময় আমি আল্লাহ তোদের হাবিবের দিদা দিতে দিতে মৃত্যু দেব। আরো জোরে বল আল্লাহ। মৃত্যুর সময় নবীকে দেখতে দেখতে কারা কারা মরতে চান একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর। সবাই চান, সবাই চান। হাত নামান। আহা, নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না হবে? বারহাত সত্য কথা, মিথ্যা নয় তো। ঈমানদাররা ঈমানকে মজবুত করো। কেন আমরা কি বলেছি? আমানতু বিল্লাহ, আল্লাহ, আমানতু বিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহর পয়গম্বররা এসেছে কেবলমাত্র আল্লাহর জান্নাতে নিয়ামতগুলো বোঝানোর জন্য। জোরে বলুন। আর সেই রাসূলুল্লাহকে যদি মৃত্যুর সময় আমরা দেখতে পাই, আমাদের আর কোনো চিন্তা থাকবে? আমাদের জান্নাতের রাস্তা পুরো ক্লিয়ার থাকবে। আজকে যুবকদের বলছি বিশেষ করে, এই মোবাইলে অনেক বক্তা উঠেছে, এই মোবাইলে অনেক প্রকারের সিস্টেম আছে, যে সিস্টেমগুলোতে আপ্লুত হয়ে গিয়ে এই সিস্টেমগুলোকে আমরা দেখে দেখে আজকের দিনে আল্লাহর নবীর দুশমন করতেও পিছপা হচ্ছে না। আমার ঘরের বাচ্চারা দুশমন হয়ে গেছে, সব নবীর দুশমন হয়ে গেছে। বলছে কোন হুজুর ওয়াজ করছে? বলতে আনসারি হুজুর ওয়াজ করছে। কি জানে মোবাইলে যে হুজুরের ওয়াজ শুনেছি না, ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে। ওই ইংরেজিতে পারবে? বিশাল বড় মাপের আলেম, বিশাল বড় বক্তা, বিশাল ব্যাপার। সত্যি তো তাই। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ওয়াজ করতে, ওয়াজ শুনতে আসছে, বিশাল ব্যাপার। আমার ঘরের যুবক ছেলেরা ইমানি মাহফিল পর্যন্ত আসতে চাচ্ছে না। এ বক্তা এসব চলে রে বা। আর সত্যি ইংরেজি বলতে পারে। আমি প্লেনে করে ওয়াজ করতে যাচ্ছিলাম, তো দেখছিলাম সব মেয়ে ছেলেরা খাবার দেয়, বুঝলেন? প্লেনে আপনারা উঠেছেন অনেকে, দেখেছেন না? মেয়ে ছেলেরা খাবার দেয়। ওখানে বেটা ছেলেরা কি সুবিধা, খাবার টাবার দেবে না। মেয়ে ছেলেরা কি পরে জানেন? শর্টকাটে কাপড়। কোথায় আর ভদ্র ভাষা বললাম না, বলারও দরকার নেই। শর্ট কাপড়। আপনার যদি কিছু হয়ে যায়, আপনি যদি বলেন এক্সকিউজ মি, আই এম হেল্প, কথা আপনার হাত ধরে এরকম তুলে নিয়ে সুন্দর করে টয়লেটের ভিতরে ঢুকিয়ে দেবেন। তার মানে উড়োজাহাজে যারা যাবে তারা তো জানে আমরা তো জানকে রিস্ক নিয়ে যাচ্ছি।
জান হাতে করে নিয়ে যাচ্ছি, কখন মরবো কোনো ঠিক ঠিকানা নেই। তাই জন্য এখানে বেটা ছেলেদের মুখ দেখে সময় পার করলে হবে না। ওরা উঠবে 2.5 ঘন্টা দিল্লি পৌঁছাতে লাগবে, 3 ঘন্টা দিল্লিতে পৌঁছাতে লাগবে। ওরা মেয়ে দেখতে 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 দেখতে, নারীকে দেখতে দেখতে, তার এদিক ওদিক দেখতে দেখতে 2.5 ঘন্টা পৌঁছে যাবে, ব্যাস নেমেও গেল, ঝামেলা শেষ হয়ে গেছে। নাহলে কি করে সময় পার করবে? যে ভয়ের জিনিস, যে ভাবে উড়ে যাচ্ছে আর যে ভয়ের জিনিস, তাতে সময়টা তো পার করতে হবে। এখান থেকে কলকাতা থেকে আপনি দিল্লি যাবেন মিনিমাম 2.5 ঘন্টা লাগবে। আবার যদি একটু রানিং এ যায় তো 2 ঘন্টা লাগবে। বেশি তো আমরা এখান থেকে পাঞ্জাব মিনিমাম 2.5 ঘন্টা, এখান থেকে হরিয়ানা, এখান থেকে রাজস্থান মিনিমাম 2.5 ঘন্টা। আবার এই 2 দিন পরে বোম্বে যাব, ওয়াজ করতে যাব। বাবা কি ওয়াজিব হয়েছি আমি, কি বক্তা হয়েছি আল্লাহ জানে, আল্লাহ কিছু জানি কথা বুঝলি। পাগল সব, পাগলামি হচ্ছিস, পাগলামি করছো, পাগলামি হচ্ছ, হও, কিন্তু আল্লাহ তার রসুলের জন্য হও। কার জন্য? আল্লাহ তার রসুলের জন্য। জীবন থাকবে আল্লাহ তার রসুলের, জীবন যদি যায় তো আল্লাহ রসুলের জন্য, কোনো হুজুরের জন্য। হুজুরকে ভালোবাসি এই জন্যে যে হুজুরের জবান থেকে আল্লাহ তার রসুলের কথা বের হয়, এই জন্য ভালোবাসি। এই জন্য পকেট ভর্তি করে টাকা দিই। এই জন্য বলি হুজুর ভালো গাড়ি চড়ুন, ভালো থাকুন, আপনারা আগিয়ে থাকুন, আমরা পিছনে আছি। আপনারা এক একটা ইসলামের হাতিয়ার, আপনারা আগিয়ে চলুন, আমরা পিছনে আছি। কেন? হাদিসের কথা বলছি, বানিয়ে কথা বলছি না। হাদিস বলছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হাদিস বলছে তুমি যদি একটা আলেমের সাথে সম্পর্ক রাখো, একটা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, মাদ্রাসার বাচ্চাদের সাথে সম্পর্ক রাখো, মাদ্রাসার হুজুরদের সাথে যদি সম্পর্ক রাখো, পীর সাহেব পীরজাদাদের সাথে যদি সম্পর্ক রাখো, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিনে তাদের কাতারেই আল্লাহ আপনাকে তুলবে। যদি ওই হাফ প্যান্ট পরে আর হাতে ট্যাটু, এরকম পকেটে হাত দিয়ে জিন্স স্যুট পরে, আর আজকের দিনে যদি মেয়েদেরকে দেখো, গ্রামে কটা মেয়ে ঘুরছে দেখি, চল দেখিনি বলে দেখছি, এটা কি বলেন, দেখতে খুব বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। মাহফিল এদিকে হচ্ছে, আমার সুফি সাহেব মানুষ আমরা সব বসে রয়েছি, আর তারা গুনাটোনা কিছু করে না বাবা। তারা অনেক নেককার মানুষ, তো অনেক নেককার ঘরের ছেলে, তারা এইসব মেয়ে দেখছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও ওদিকে কি হচ্ছে না হচ্ছে, ও ওদের কাজ ওদের করতে দেবে। বলে হ্যাঁ রে, আল্লাহ তার রসুলকে মহব্বত করি, তা গিয়ে বসবিনি। মাথা খারাপ হয়ে গেছে। এই মাদ্রাসার জলসা যে হুজুরগুলো এসেছে, ও সব কম দামি, পাশের মাদ্রাসা বড় বড় হুজুর নিয়ে আসবে, ওখানে গিয়ে দোয়া করলো। ওই মাদ্রাসার জলসা তোমার পছন্দ লাগে না, ওই মাদ্রাসার জলসা খুব পছন্দ লাগে না, ওই হুজুরদের খুব ভালো লাগে। তুমি জানো এই মাদ্রাসা জলসা আল্লাহ তোমাকে নিয়ে এসেছে, ঘুরতে ঘুরতে যদি বসে যাও, যদি আল্লাহ কবুল করে তো এর ওসিলায় তুমি জান্নাতি হয়ে যেতে পারবে। আর যদি ওই মাদ্রাসা জলসা পর্যন্ত আল্লাহ বেঁচিয়ে না রাখে, তাহলে কি হবে? গুড় আলসিকে হয়ে থাকবে, 1 কেজি হবে ঘাটটা, আজ থেকে গুড় আলসিকে হয়ে থাকবে, 1 কেজি আর হবে না। তুমি খুব মজা নিচ্ছ, খুব আনন্দ করছো, করো, দম ভরে আনন্দ করো। যে কথা বলছিলাম, কথা বলতে বলতে আমি ফসকে অন্য জায়গায় চলে যাচ্ছি, সময় অনেক বাকি, তো এখন হাদিস কোরআনের কথা বলতে হবে রে বাবা। আস্তে আস্তে শিক্ষার দিকে যাচ্ছি। ধরেন না তো প্লেনে মেয়েরা সব খাবার দিচ্ছে, কফি, তো প্লেনে একটা কথা দেখলাম ইংরেজি ভাষা, জীবনে শুনি ভাই, ইউজ মি ব্যবহার করছি, এক্সকিউজ মি, আই এম হেল। আমি বলি বাপরে কি ইংরেজি। আমার পাশে একজন বসে আছে, এক্সকিউজ মি, আমি তো কিছু জানিনি, মাথায় টুপি পরে আছে আর ছোট ছোট দাঁড়ি, বলি সাহেব মাথার ছোট একটা ব্যাগ আছে, চুপ করে বসে বলি আমি কি বলবো, আই এম টয়লেট, আমি টয়লেটে যাব। যদি আমার পশ্চিম বাংলার কোনো লেবার হয়তো, কোনো কারিগর হয়তো ভালো জায়গায় যাচ্ছে কাজ করতে, প্লেনে উঠে, আমার তো মনে হয় 2.5 ঘন্টায় 2.5 ঘন্টা শুধু মেয়েদের দিকে মুখি বেড়ে থেকেই থাকে, আর গল্প করবে। জানিস সব মেয়েদের যদি বিয়ে করতুন না, খুব মজা হবে, এদের সাথে যদি সংসার হতো না, কি মজা, কি সুন্দর দেখতে দেয়। হ্যাঁ, এই ইংরেজিতে কি ভাষা বললে কি এরা বলতেছে, মাথা খারাপ হয়েছে তো। যা, ওসব কিছু নয়। তো ইংরেজি শুনে আমার মনটা কেমন কেমন হচ্ছে। আজকাল আমার ছেলেরা, আমার ভাইয়েরা
মোবাইলে দেখছি সেই বক্তাদের ওয়াজ শুনছে, ঘন ঘন ইংরেজি বলে, আর বক্তার এমন কথার অহংকার, ইলমের অহংকার, বক্তা বলতে বলতে ইংরেজিতে বলছে কাউ ম্যান। ম্যান মানে মানুষ, কাউ ম্যান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন, আর একটু নাউযুবিল্লাহ বলে, জোরে বলুন নাউযুবিল্লাহ। বলতে বলতে তুমি বলে ফেললে, মাইকে উঠে কথা বলতে বলতে তুমি হাদিস পড়েছো, তুমি হাদিসের ইবারাত, তুমি হাদিস পড়েছো, ইবারাত পড়েছো, তুমি সিয়াসাত্তার হাদিস পড়েছো, তোমাকে আলেম বানিয়েছে, তোমাকে আলেম একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, তুমি মাওলানা হয়েছো। নবীর পাকের জবানের কথা হাদিস, আর হাদিস যদি কেউ না পড়ে সে কোনোদিন আলেম হতে পারে না। তুমি আলেম, তুমি আলেম হয়ে মাইকে সমাজে বলতে বলতে মানুষকে আমার নবীকে বলে দিলে গরুর ভিখারি, কি বলে, গরুর রাখাল আমার নবী। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর এই সমস্ত কথাবার্তা আমার ঘরের ছেলেরা মোবাইলে শুনছে, শুনে শুনে এই সমস্ত মাহফিলগুলোতে আর তাদের ইচ্ছা করে না আসতে, আর তাদের ভালো লাগে না আসতে। আরে আমার কাছে ডিফারেন্স আছে, আমি রেখে দিয়েছি, আমার কাছে রেকর্ড আছে। আমি জানি কোনো মাহফিলে বলতে গেলে কোনো ছেলে যদি উঠে বলে হুজুর আপনি জানেন বলেছে, দেখিয়ে দেবো। আবার কি বলছে বক্তা আওয়াজ করতে করতে, আবার বলছে যে আমার নবীর একটা স্ত্রী এলেন, স্ত্রী এসে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে ওইটা দেন, ওইটা দেন, এইটা দেন, সেটা দেন। স্বাভাবিক, আমাদের কলিজার টুকরা বিবি, আমাদের বিবিকে আমরা ভালোবাসি না বাসি? তা আমার বিবি যদি আমার কাছে আবদার করে এটা কিনে দাও, আমার একটা হাতের করে দাও, একটা নাকের করে দাও, একটা হাতের করে দাও, একটা ঝুমনি করে দাও, যদি বলে একটা ভালো শাড়ি কিনে দাও, বোরকা কিনে দাও, তা বললে তো আলহামদুলিল্লাহ। তো বলার সাথে সাথে আমার মনে হয় আপনাদের কেউ কোনো কোনো স্ত্রী বলে যে পাঁচ ওয়াক্ত নামাজ বাবাদের সঙ্গে পড়তে হবে। জোহরের নামাজ পড়েছো, আসরের নামাজ পড়েছো, খবর নিয়েছে ফোনে? না, আমার ঘরে স্ত্রীরা শুধু মোবাইলে ওই টিকটক করে চাচ্ছে, খাওয়ার সময় টিকটক, শোয়ার সময় টিকটক। দেখ আমার স্বামী তো অনেক দেখেছে, এবারে তোরা পৃথিবীর মানুষ দেখ আমাকে, আমি কত রূপের বাহার, কত সুন্দর দেখতে। মারে তোর মাথার চুল যেদিন সাদা হয়ে যাবে, যেদিন তোর হাতে গোস্তগুলো আলগা হয়ে যাবে, সেদিনে তুমি মাথায় কাপড়, মুখে কালো কাপড়, হাতে মোজা, পায়ে মোজা বের হয়ে পরে যদি বাইরে বের হও, আর তোমার দিকে কেউ তাকাবে না, কেন লাঠি ধরেছো, লাঠি ধরেছো, বুঝতে পেরে গেছে। আর নয়, যতক্ষণ যৌবন আছে তোমাকে সবাই দেখবে, যৌবন তোমার শেষ হয়ে যাবে, কেউ তোমাকে ভালোবাসবে না। কথা ঠিক না ভুল বলছি? আপনারা কষ্টের টাকা নিয়ে বিবিকে একটা মোবাইল কিনে দিয়েছেন, আপনি থাকেন রাজস্থানে, আপনি থাকেন দিল্লি, আপনি থাকেন বোম্বাই, কাজ কাম করে বিবির জন্য, বাচ্চার জন্য বালিশে মাথা দিয়ে ভাবছে, আর আপনার বউ টিকটক করে ফেসবুকে ছাড়ছে, টিকটক করে ইউটিউবে ছাড়ছে, ইউটিউবে ছাড়ছে, গুগলে ছাড়ছে, ছবি দেখাচ্ছে, দেখো আমি দেখতে কত ভালো। আপনার এইরকম নেককার স্ত্রী আছে যে আপনার কাছে প্রত্যেকদিন ফোন করে জিজ্ঞেস করে কই গো জোহরের নামাজ তো পড়েছিলে? নামাজ পড়ে খাবে, খবরদার নামাজ না পড়ে খেয়ে উঠবে। কই গো আসরের নামাজ পড়ে খেয়েছো? আসরের নামাজ পড়েছো? মাগরিবের নামাজটা হয়েছে তো? নাকি কাজ করতে করতে, চিন্তা করতে করতে সব শেষ? খবরদার, খবরদার, আপনার কাজ আর আপনার টাকার লুবি আমি নয়, আমি আল্লাহর দাস, রাসূলুল্লাহর প্রেমী। এই করতে করতে জীবন ছেড়ে দেবো, এই করতে করতে দুনিয়া ছেড়ে দেবো। আল্লাহ আমাদের জন্য ওয়েলকাম টু জান্নাত অপেক্ষা করিয়ে রেখেছে। আরো মহব্বতে বলো, এইরকম স্ত্রী আছে? ও বাবা, ঘরে এলে বলবে স্ত্রী ওই গো একটু চলো না, কোথায়? চলো ডায়মন্ড হারবারে যাবো, এদিকে আপনার কি বলে লালপুর নাকি কি বাজারটার নাম কি, রায়দিঘি, চলো না একটু রায়দিঘি বাজারে যাবো, একটু কাপড় টাপড় কিনবো, চ। এগিয়ে ঘুরতে ঘুরতে ওর নেশা আলাদা, আপনার স্ত্রীর নেশা আলাদা। ঘুরতে ঘুরতে বলছে এক কাজ করো, ওই যে মেয়ের ছবি দেওয়া আছে, মুখ টুক কি পরিষ্কার করে, ওইখানে একটু ঢুকিয়ে দেন না। যা, তুই এসেছিস যখন ঘুরতে, কাপড় কিনবি, এটা নিবি, সেটা নিবি, সব তো করেছিস, ওটা বাকি থাকবে কেন? যা। স্বামীও তো মনে মনে করছে বউ তো পুরনো হয়ে গেছে, আর স্ত্রীও মনে মনে করছে আমি সে মোবাইলে অন্যজনকে দেখাবো, এটা সেজে সেজে দেখাই। কথা শুনছেন না? আরে এটা হচ্ছে না, হয় রে। কোরআন বলছি রে ভাই, কোরআনে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। সেই স্ত্রীটা নেককার যে স্ত্রীটা স্বামীকে বলে নামাজ পড়ে আসো, আমি জোহরের নামাজ পড়ে তোমার জন্য খাবার রেডি করে রেখে দেবো। অন্তত কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে বলতে পারবো যে আমি নামাজ পড়ে আমার স্বামীকে খাইয়েছি। জোরে বলো, আরো জোরে বলো।
জলসা হচ্ছে, হেদায়েত হতে হবে। হেদায়েতের জন্য কি করেছেন আপনারা? হেদায়েতের রাস্তায় মজবুত করে ধরে রাখতে হবে। যে যা ধর্ম নিয়ে সে যা সব কাজ করছে, আর আমরা ইসলাম পেয়েছি, নবী পেয়েছি, আমাদের ধর্মের ব্যাপারে অনেক মানুষের অনেক রকমের প্রশ্ন। চায়ের দোকানে বসে বলছে ও নামাজ পড়ে কি করবে, এ বলছে আমি না নামাজ পড়ে জান্নাতে যাব, ও বলছে আবু বকর কি করেছে, এ বলে উসমান কি করেছে। এই করে নিজেদের ভিতরে একটা দ্বন্দ্ব, নিজেদের ভিতরে মারামারি সৃষ্টি হচ্ছে। আরে মুসলমান, বুক চাপড়ে বলো যে আমার রাসূলুল্লাহর উম্মত আমি হয়ে পৃথিবীতে এসেছি। জোরে বলো কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মাদি বলে কবুল করেছে। কেন? আমার রাসূলুল্লাহর পক্ষপাতী নিয়ে যদি থাকতে পারি তো আমার জন্য আল্লাহর জান্নাত রয়েছে। জলসা দিয়ে কাজ সেদিনে হবে যেদিনে আপনি আপনার স্ত্রীকে বলবেন কই গো ফজরের নামাজ পড়বে না, সেদিনে জলসা দিয়ে কাজ হবে। জলসা দিয়ে কাজ হবে সেই দিনে আপনি ঘুমানোর সময় আপনার বাচ্চা আপনাকে বলবে আব্বুজি আমি কোরআন পড়বো, আমি কোরআন পড়বো। বেটা পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখনই আপনার ছেলে শোনাবে, আপনি বাইরে থেকে কাজ করে এতদিন পরে এসে শুনে আপনার জান ঠান্ডা হয়ে যাবে। যাক, আমার স্ত্রী আমার বাচ্চাকে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা শেখাতে পেরেছে। আপনার বাচ্চা যেদিনে ফজরের নামাজ পড়ে আপনার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আব্বু একটু ইয়াসিন পড়বো, পড়ো বাবা পড়ো, বাস শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। কি গো জান ঠান্ডা? আপনি কাজ করছেন আপনার ছেলের জন্য, আপনার বউয়ের জন্য, আপনার বাপের জন্য, আপনার মায়ের জন্য, আপনি ভেবে ভেবে কষ্ট করে খাটাখাটনি করছেন। যখন বাড়িতে এসে আপনার ছেলে ইয়াসিন পড়বে তখন জান আপনার ঠান্ডা হয়ে যাবে। তবে তো জলসা দিয়ে কাজ হবে। জলসা দিয়ে কাজ হয়েছে, তাহলে এর মধ্যে পরিবর্তন আমাদেরকেও হতে হবে। আমরা মাহফিলে বসেছি, পরিবর্তন হওয়ার জন্য মাহফিলে বসেছি। আজ থেকে সবাই প্রতিজ্ঞাবদ্ধ করুন যে যতদিন ইসলামে থাকবো, যতদিন পৃথিবীতে বাঁচব, ততদিন ইসলাম নবীর প্রেম নিয়ে আমরা বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আমাদের ধর্মের আলোচনা আমরা করতে করতে মরে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের নবীর নাম নিতে নিতে আমরা মরে যাব, আল্লাহর নাম নিতে নিতে আমরা মরে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন দেখি, নারে তাকবীর। দক্ষিণ 24 পরগনার মানুষ আপনারা, রায়দিঘি এলাকার মানুষ, ইমানের জোশ একটু বাড়াতে হবে, কম হয়ে গেছে, রাত অধিক হয় না তো। এর রাত তো আপনাদের কাছে কিছুই নয় রে ভাই। 5000 বছর এক একটা রাত, এক একটা দিন পার হবে কিয়ামতের দিন। হ্যাঁ, আজকের দিনে আমরা বসেছি আল্লাহকে খুশি করতে, শয়তান তাড়ানোর জন্য। গলার আওয়াজ ছেড়ে দিয়ে একটু তাকবীর দেন, নারে মাশাআল্লাহ। এখানে দেখছি আব্বারাও অনেক রয়েছেন, যুবকরাও অনেক রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই মিলে যদি একটু বলতেন আওয়াজটা জোরে হতো, শয়তান তাড়ানো যেত। একটু মোহাম্মতের তাকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান মাদ্রাসা ছাত্রবৃন্দ, মাদ্রাসার ওস্তাদবৃন্দ, গ্রামবাসীগণ, মহান জলসা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। এতক্ষণ ধরে সকলে বসে আছেন, আপনাদেরকে একটু বলবো, আমার নবী যে সবুজ গম্বুজের নিচে রয়েছেন, চোখ বন্ধ করে একটু সবুজ গম্বুজের কথা মনে করে মহব্বতে একটু দরুদ শরীফ পড়া যাবে? পড়া যাবে? নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে, ছোট বলে দিই, দেখুন হাদিস থেকে একটু বলি। নাসাই শরীফের হাদিসের মধ্যে আমি দেখছিলাম, যে ব্যক্তি ইমানি মাহফিল পেল, ইমানি মাহফিলে বসলো, ওই ব্যক্তি ভালোবাসার সাথে নবীর প্রেমে যদি দরুদ পড়ে, ওই দরুদের নাজরানা আল্লাহ নবীর দরবারে নাম সহকারে পৌঁছে দেয়। আমরা বসেছি আমল করতে, দরুদ পড়বো ভালোবাসার সাথে, আমার নাম যদি নবীর দরবারে হাজির হয়ে যায়, তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে।
তাই ভালোবাসায় প্রেমে মোহাম্মতে একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে 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 মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায়। বলুন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পেগাম আমি বাঁধব গায়ে হেরাম। কবে আসবে মদিনার পেগাম আমি বাঁধব গায়ে হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ। আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আর একটু জোরে হবে না? দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কূপে জমজম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কূপে জমজম। যে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রওজায়। আর একটু মোহব্বতে হবে না? নারে তাকবীর। আমি যে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা
এই নজর তরুণের আব্বারা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা আসেন তাহলে আলোচনার দিকে ফিরে যান। আল্লাহ নবী দুনিয়া জমিনে হিদায়াতের রাস্তা দেখিয়েছেন। আল্লাহ নবী তোমাকে আমাকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়েছে। এবার তোমার ব্যাপার, তুমি শয়তানের রাস্তা যদি ধরো তাহলে আমার হাবিবের দিদার পাবে না, আমার রাসূলুল্লাহ দিদার পাবে না। আল্লাহ তোমাকে জাহান্নামী বানিয়ে দেবে। এ যুবক তরুণীরা আসেন একটু আলোচনা করি। আল্লাহ কোরআন কি বলছে শোনো। আল্লাহ নিজে পবিত্র কোরআনে জানাতে লেগেছে, হে দুনিয়ার মানুষের, আমি আমার হাবিবকে তোমাদের জন্য হেদায়েতের পথ প্রদর্শন করে পাঠিয়েছি। কোরআন কি জানাতে লেগেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার বিনা মুসলমান হয়ে বললে হবে না। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে মুসলমান হয়ে বেঁচে থাকতে হবে। আমার নবী পাকের দেখানো রাস্তাকে মজবুত করে ধরে রাখতে হবে। আমার নবীর বিরোধীকারীদের বন্ধুত্ব করা যাবে না। আমার নবীর বিরোধীকারীদের সাথে মহব্বত করলে হবে না। আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবীর বিরোধীকারীদের বিপক্ষে চলো, আল্লাহ নবীর বিরোধীকারীদের বিরোধিতা করো। আজ আমরা যে সমস্ত কর্মকাণ্ড পড়ে রয়েছে, আমার হাবিবের বিরোধী করা হচ্ছে। আমার হাবিবের বিরোধী করবে যারা, তারা আমার আল্লাহর দোস্ত হবে না, তারা আমার আল্লাহ পাকে জান্নাতে যাবে না। এই যুবকেরা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমার হাবিবের বিরোধী যারা করবে তারা আমার রাসূলুল্লাহর শান সম্মানকে নষ্ট করলো। খবরদার, সমাজে এমন বলিশা বেরিয়ে পড়েছে আমার নবীর বিরোধী কথাবার্তা বলে আপনাকে আমাকে জাহান্নামী বানাতে লেগেছে। খবরদার, আমরা জাহান্নামে যেতে চাই না। আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে দুনিয়ায় এসেছে। আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে দুনিয়া জমিন থেকে চলে যাব। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দয়ার নবীর হাদিস একটা মনে পড়ে গেল। এই যুবকেরা তরুণীরা, আমার রাসূলুল্লাহ হযরতে জাবের থেকে বর্ণিত রয়েছে, আমার নবী পাক একদিন সফরে বেরিয়ে পড়েছে। আমার দোজাহানের সুলতান সফরে ইসলামের কাজ কর্মের জন্য বেরিয়ে পড়েছে। আমার নবী পাকের সাহাবারা, হযরতে জাবের হুজুর সহ সাহাবারা আমার নবীর পিছনে পিছনে রয়েছে। আমার নবী পাক আগিয়ে আগিয়ে যায়, আল্লাহ নবী সাহাবারা পিছনে পিছনে যেতে লেগেছে। আমার নবী পাক যখন যায়, আমার রাসূলুল্লাহ ডান দিকে বাম দিকে ছোট ছোট পাথর গুলো কাপড় গুলো আমার হাবিবুল্লাহকে চিনতে পেরে তারা মহব্বতে সালাম দিতে লেগেছে। এখানে শিক্ষা লুকিয়ে রয়েছে। কোন নবীর বিরোধী আমরা করতে লেগেছি? আজ আমরা মুখে হারাম জিনিস তুলেছি, আজ আমরা মুখে সিগারেট তুলেছি, আজ আমরা মুখে বিড়ি তুলেছি, আজ আমরা মুখে গাঁজা তুলেছি, আজ বিভিন্ন রকমের নেশা জাতীয় জিনিস আমরা জবানে ধরে নিয়েছি। আরে যুবক, শুনে রেখে দাও, এই জবানে দরুদ আমরা তুলতে পারলাম না, এই জবানে জিকির তুলতে পারলাম না, এই জবানে আমার আল্লাহ নাম আমরা নেওয়ার মতো ক্ষমতা ছিল, নাম আমরা নিতে পারলাম না। এই জবান দিয়ে কোরআন পড়তে পারলাম না, এই জবান দিয়ে একটু হাদিস শরীফ পড়তে পারলাম না। এই যুবকেরা তরুণীরা, এই জীবনে বেঁচে থাকার থেকে গলা টিপে মরে যাওয়া অনেক ভালো। এই পৃথিবীতে বেঁচে থাকার থেকে আগে মরে যাওয়া অনেক ভালো। কেন? আমার হাবিবুল্লাহর নাম নেওয়ার সুযোগ ছিল। নাম যদি আমরা না নিয়ে পৃথিবী জমিন ছেড়ে দিই, আমাদের খোরা হবে, আমাদের দেহ জাহান্নামের আগুন, আমাদের দেহটা জাহান্নামে চলে যাবে, আমাদের দেহ জাহান্নামে খেয়ে ফেলবে। কি লাভ আছে দুনিয়া জমিনে আনন্দ ফুর্তি করে? আনন্দ করার থেকে আমার আল্লাহ যে নিয়ামত রাসূলুল্লাহ দিয়েছে, ওই নবী পাকের দেখানো রাস্তায় চলাটাই আনন্দ পাওয়া যাবে। যে হাদিসটা আপনাদেরকে বলছিলাম, আল্লাহ নবী আগে 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 গেলে আমার নবী পাকের সাহাবীরা পিছনে পিছনে এনেছে। এই যুবকেরা, আল্লাহ নবী দো জাহানের সুলতানের সাহাবী হযরতে সাহাবের হুজুর আমার নবী পাকের পিছনে পিছনে হেঁটে হেঁটে লেগেছে। এমন অবস্থায় দেখতে পাওয়া যায় একদল পাখিগুলো উড়ে উড়ে এসে আমার নবী পাকের পিছনে আমার
আমার হাবিবকে চিনতে পেরে সালাম দিতে লেগেছে। আমার নবী পাকের জবান দিয়ে সালামের উত্তর বেরোতে লেগেছে। হযরতে জাবির হুজুর আমার বলছে, আরে কি নবী আমার জীবনে আমি পেয়েছি। আমার রাসূলুল্লাহকে ছোট ছোট পাখিরা সালাম দেয়, ছোট ছোট কাপড়গুলো সালাম দেয়, ছোট ছোট পাথরগুলো সালাম দেয়। এই যুবকেরা তরুণেরা ওই নবীকে আল্লাহ প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিল। ওই নবীর উপরে বিশ্বাস রাখো, ওই নবীকে মহব্বত করো, সিরাতে ওই নবীর নকশা এঁকে নাও। জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হবে, কবরের আযাব আল্লাহ মাফ করে নেবে। আর একটুখানি কথা দিয়ে নিয়ে যায়, আল্লাহ নবী দুরজাহানের সুলতান আমার আগে 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 চলেছে, আল্লাহ নবী সাহাবারা পিছনে পিছনে যাচ্ছে। হঠাৎ করে দেখা যায় একজন মানুষ, রূপী মানুষ এসে আমার নবী পাকের হাত মোবারক ধরে ফেলেছে, আমার নবীর সাথে মুসাফা করেছে, আমার নবীর সাথে দীর্ঘক্ষণ ধরে কথাবার্তা বলে ফেলেছে। আল্লাহ নবী ওই মানুষটার সাথে কথাবার্তা বলার পরে ওই মানুষটা আবার ফিরে চলে যেতে লাগলে আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার নবী পাকের সামনে যায়, আবার ফিরে আসে। আমার নবীকে জিজ্ঞাসা করবে বলে যাচ্ছিলেন, আমি আমার হাবিবকে জিজ্ঞাসা করব এই মানুষটা কে, এই মানুষটা আমার নবীর সাথে কে দেখা করতে এলো, এই মানুষটা এর পূর্বে আমি কোনোদিন দেখিনি, এই মানুষটা আমাকে আমার চোখে কোনোদিন ধরা পড়েনি। আর এই মানুষটা কে এলো, আমার নবীকে একটু জিজ্ঞাসা করব। আমার যাবে জিজ্ঞাসা করতে লেগেছে, আমার নবীর কাছে যদি জিজ্ঞাসা করতে যায়, যদি বেয়াদবি হয়ে যায়, আনতাহাবাত আমালুকুম, সমস্ত আমল আল্লাহ ধ্বংস বরবাদ করে দেবে। 70 বছরের আমল রয়েছে, 10 বছরের ইবাদত রয়েছে, এগুলো আমার আল্লাহ যদি আমার ধ্বংস করে দেয়, জাহান্নামের খোরাক হয়ে যাব। অতএব আমার হাবিবকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, যা হয়েছে হতে দাও, এই পর্যন্ত সমাপ্তি করে ফেলবো। আবার মনে প্রশ্ন লেগেছে, আমার হাবিবের সাথে যদি দেখা করে একটু জিজ্ঞাসা করে ভালো হয়, পরিচয়টা জানতে পারবো কি আমার হাবিবের সাথে কথা বললো। আল্লাহ নবী সাহাবী হযরতে যাবে যখন বারে বারে দেখা করতে লেগেছে, নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা যাবে রে, কি ব্যাপার বারে বারে আসছো আর ফিরে চলে যাচ্ছ বাবা, কি ব্যাপার বলো। আল্লাহ নবী সেই সময় সাহাবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, বলো কি ব্যাপার। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এতদিন আপনার সঙ্গে ঘোরাফেরা করছি, কিন্তু যে মানুষটা আজকে এলো, দেখা বললো, কথাবার্তা বললো, ওই মানুষ সম্পর্কে আপনি একটু বলে দেন, কে মানুষটা আমি চিনলাম না, জানলাম না। আমার নবী পাক জাবেরকে বলতে লাগলো, এ বাবা জাবের, যাকে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ করে দুনিয়ায় পাঠিয়েছে, নবী এসেছে, নাজাত এসেছে, নবী এসেছে, মাগফিরাত এসেছে, নবী এসেছে, নাজাত এসেছে, নবী এসেছে, জাহান্নামের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী দুরজাহানের সুলতান এসেছে, জান্নাতের রাস্তাগুলো খুলে দিয়েছে। বাবা জাবের, যে নবী পাকের হাত মোবারক ধরলে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। বাবা সাহাবী জাবের, আমি হাবিবুল্লাহর সাথে যে মানুষটা আজকে দেখা করতে এসেছিল, উনি অন্য কেউ নয়, উনি হলেন 4 ফেরেশতাদের লিডার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আর জোরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীর দেখা হচ্ছে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীর দেখা হচ্ছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীর দেখা হচ্ছে। নবীর কথা শুনবে ভয় লাগছে, এ উম্মত নবীর কথা শুনবে মাথা যন্ত্রণা বেড়ে যাচ্ছে। এ উম্মত একটু নবীর কথা শুনবে, নবীর জীবনী শুনবে, নবী কি রাস্তায় চলেছেন, কোন রাস্তা দেখিয়েছেন। এ উম্মত মাঝে মাঝে বসে থাকতে থাকতে নেশা মাথায় ঘুরে যাচ্ছে, বলে চ একটু হেগে আসি, একটু গাঁজা খেয়ে আসি, একটু বিড়ি খেয়ে আসি, ছ একটু বেরিয়ে চল। ও হুজুর কানে হাত দিয়ে কি বকছে, বকুক, এটা আমার দেখার দরকার। হাদিস বলছে, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুল ফাআমিন ওয়াসবিল্লাহ।
ভালো জায়গা তোমরা যেখানে পাচ্ছ ওই জায়গাতে একটু মজবুত করে ধরে থাকো। আল্লাহ চাইলে ওই জায়গার ওসিলে আমি আল্লাহ আমার জান্নাতি বানিয়ে দেবো। কেন পৃথিবীতে তোমরা বেশি দিন বাঁচতে আসো, বেশি দিন বাঁচতে আসোনি, জায়গা পেয়েছো একটু ধরে বসে পড়ো। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, শুনছেন আমার? আমি ডান দিকে দেখলাম একটা বিশাল বড় মজমা হচ্ছে, বিশাল বড়, প্রায় 10 লক্ষ মানুষ। আশেপাশে দেখলাম প্রচুর টাকা খরচা, 2 কোটি টাকা খরচা। কত বললাম? 2 কোটি টাকা। এই ঠান্ডার সময় ঠান্ডাকে উপেক্ষা করে মানুষ গিয়ে দেখি না খুঁটি ধরে চুপ করে বসে আছে, না গায়ে ভালো খেতা আছে, না একটা শোয়ার জন্য ভালো বালিশ আছে। আমি বলি 2 কোটি টাকা খরচা, 10 লক্ষ মানুষ, তার খাওয়া দাওয়ার ইন্তজাম, তার পেশাব পায়খানা, তার এই সমস্ত জিনিস, এইসব মানুষগুলো ঠান্ডা উপেক্ষা করে ভালো বিছানা ছিল, ভালো বাড়ি ছিল, ভালো ঘর ছিল, সব ছেড়ে এসে খুঁটি ধরে বসে আছে। মানে এটা কি করতে, কিসের জন্য এসেছে, ব্যাপার কি? তারপরে কোরআন খুলে দেখলাম ও আল্লাহর দাস দাসী যারা দুনিয়াতে আল্লাহর তসবিহ পড়ে, যারা দুনিয়াতে আমার নবীর জিকির করে, যে জমিনের উপরে করে, বলছে ওই জমিনটা ওই বান্দার জন্য সাক্ষী হয়ে যায়। জোরে বলো, জমিনটাকে বেছে নিয়েছে, বিছানাটাকে নয়। জমিনটাকে বেছে নিয়েছে ঘুমানোর জন্য, বিছানার জন্য নয়। জমিনটাকে নামাজের জন্য বেছে নিয়েছে, ঘুমের জন্য নয়। এই জমিনটাকে ইবাদতের জন্য বেছে নিয়েছে, ঘুমানোর জন্য নয়। এই জমিনটাকে তাসবিহ, সালাতুল তাসবিহ নামাজ পড়বে, সালাতুল হাজাতের নামাজ পড়বে, আওয়াবিন পড়বে, চাষ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে, এশার নামাজ পড়বে, আবার হয়তো 2 ঘন্টা ঘুমিয়ে আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে। আরে আল্লাহর বান্দা 2 কোটি টাকা খরচা করলো, ঘর থেকে ছেড়ে, ঘর বাড়ি সবকিছু ছেড়ে খুঁটি ধরে বসে আছে। তার মানে এই জমিনের সাথে সম্পর্ক করে আল্লাহকে বলতে পারছে, আল্লাহ আমি আপনার দাস, আপনি না পৃথিবীতে পাঠিয়েছেন, আপনার দাস হয়ে জমিনে বসেছি, আল্লাহ আপনার পক্ষে আছি। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তুই জমিনে বসেছিস, আমার পক্ষে আসিস, এই জমিনের ভিতরে যাবে, কঠিন সময় আমি আল্লাহ তোর পক্ষে হয়ে যাব। আরো মহব্বতে বল, যেমন কর্ম ব্যাস, এবার করো না বাবা। কর যুবক ছেলেরা, যত গান শুনবি, ঘুমানোর সময় হেডফোন বুঝে দিয়ে গান শোন, কর যত ইচ্ছে, কোনো অসুবিধা নেই। গুনার সীমানা পেরিয়ে যাচ্ছে, বড় দুঃখ লাগে, আফসোস লাগে। এক মুসলমান ভাই কোটি টাকার মালিক হলে আরেকটা মুসলমান ভাই পাশে তার গীবত করে, চুগলি করে, তার বিরোধী করে। তার হচ্ছে, তোমার পারছে কেন? তুমি তার জন্য দোয়া করে আল্লাহ যেন মুসলমান কওমের জন্য তার কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা আছে, একটা বড় লোক, সে দেয় প্রত্যেক দিন। আপনি পাশের লোক, আপনি বলেন শুধু সে দেবে, আমরা কিছু দেব না, তুমিও দাও না। তার বিরুদ্ধে কথা বলছো। তুমি জানো কোন রাস্তায় তুমি আছো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখানো রাস্তায় আছো। জোরে বলুন, কার রাস্তা? রাসূলুল্লাহ দেখানো রাস্তা। ওটাই তো আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দোয়া চাও আল্লাহ, যে রাস্তায় আমার পূর্বপুরুষরা জান্নাতের রাস্তায় গেছে, ওই রাস্তায় আমাকে কবুল করে নাও। বলুন আল্লাহ। আপনি ওই রাস্তায় থেকে আপনার মুসলমান ভাইয়ের বিরোধী করতে পারবেন? ওই রাস্তায় থেকে আপনার মুসলমান ভাইয়ের বিরোধী করতে পারবেন না? আপনার রক্ত আছে, তিনি মুসলমান, আমি মুসলমান, ইনি মুসলমান, আমি মুসলমান, ভাই বিপদে পড়লে আরেকটা মুসলমান ভাই আমার পাশে দাঁড়াবে। কথা ঠিক না ভাই? আজকের বড় লোক হচ্ছে, আর গরিব লোক বড় লোকের বিরোধী করছে। আবার বড় লোকের কথা বলি, বড় লোকটা আবার গরিব লোককে দান না করে বাইরে বিদেশে দান করছে। ঘরে একটা মাদ্রাসা রয়েছে, নিজের গ্রামে একটা মাদ্রাসা রয়েছে, না ও সব মাদ্রাসা দান করা যাবে না, ও ইন্টারন্যাশনাল মাদ্রাসা দান করা যাবে। এইসব মাদ্রাসায় পড়াশোনা হয় না? এসব মাদ্রাসায় পড়াশোনা হয় নাকি? ও এইসব মাদ্রাসায় পড়াশোনা হয় না, দুটো বাচ্চা হাতে ধরো কি করে? দুটো বাচ্চা পাগড়ি পেল কি করে? এইসব বাচ্চারা দুটো বাচ্চা পাগড়ি পেয়েছে, দুটো বাচ্চা সারা জীবন যতদিন বেঁচে থাকবে গ্রামের জন্য দোয়া করবে না?
আল্লাহর কাছে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকেও বাঁচাও, যে মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, যে গ্রাম থেকে পড়াশোনা করেছি, আল্লাহ তাদেরকেও বাঁচাও। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। আতিনা, আল্লাহ ক্ষমা করে দাও, ফিদ দুনিয়া, এই দুনিয়াতে তাদেরকেও আমাদেরকেও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে তারা দুটো বাচ্চা হাফেজে কোরআন হলো, আগামী বছর আবার 4টে বাচ্চা হাফেজে কোরআন হবে। জায়গা থেকে চাঁদা তুলে কি মাদ্রাসা চলবে? চাঁদা তোলার কারবার ছাড়ো, তোমার গ্রামে যতগুলো মানুষ আছে সব মানুষগুলো মাটির টাকা খরচা করে করে মাদ্রাসায় দাও। বড় লোক হও আর গরিব লোক হও, ভ্যান চালাও আর রাজমিস্ত্রি করো বা যাই করো না কেন, তোমার অর্থ থেকে তুমি যদি মাদ্রাসায় কিছু দিতে পারো, ইনশাআল্লাহ এই মাদ্রাসা তোমার জন্য কাল কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হয়ে যাবে। আমরা ওই মানুষ, আমরা সেই মানুষ না ন্যাংটা হয়ে নাচবে, ন্যাংটা হয়ে মেয়েরা মোবাইলে ছবি দেখাবে, আর আমরা মুসলমান তার ছবি দেখবো, গুনাহ কামাবো। আমরা ওই জাতি। আমার ঘরের বউয়েরা কোনোদিন ন্যাংটা হয়ে বাইরে বেরোতে পারবে না। আমার ঘরের মেয়েটা, আমার ঘরের মাটা কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। কেন? আমরা সেই জাতি যে মোহাম্মদ রাসূলুল্লাহ নিজে রক্ত ঝরিয়েছে, নিজের দাঁতকে শহীদ করেছে। এই জন্য করেছে কেন? যে আমার রক্তের বিনিময়ে আমি এক একটা উম্মতকে জান্নাতে নিয়ে যাব। এক একটা উম্মতকে আমার নবী বলছে আল্লাহর কাছে বলে, আমার রক্তের বিনিময়ে আমি জান্নাতে নিয়ে যাব, আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। কে বলছে? দোনো জাহানের সুলতান বলছে। কে বলছে? দোনো জাহানের বাদশা বলছে। সেই নবীর উম্মত হয়ে আজকের সামান্য এক হাত জায়গার জন্য ভাই ভাইয়ের গলা ধরে। আছে না নেই? আছে না নেই? বাপের গলা ধরে। তোমার 5টা ছেলে, তুমি আমাকে এতটা দিচ্ছ, তাকে অতটা দিচ্ছ। আরে বাপ যেটা ভালো বুঝবে সেটা করছে। তোমার কি মিয়া? তুমি তোমার বাপকে ভালোবাসো, সম্মান করো, ইজ্জত দাও। কিছু না দিলেও তোমার বাপ হয়তো কিছু না দিলে তোমার জন্য চুপি চুপি দোয়া দিচ্ছে। তোমার বাপ 4টে দিয়ে দিয়েছে, একটা তোমাকে দেয়নি। হয়তো তোমার বাপ তোমার জন্য স্পেশাল দোয়া করছে, দোয়া করছে। এই দোয়ার বিনিময়ে তুমি জান্নাতি হয়ে যেতে পারো। যুবক আজকের বাপের গলা টিপছে, আজকের মাকে উল্টোপাল্টা ভাষায় কথা বলছে। এ জাতি এখনকার সময়তে মুহাম্মদ রাসূল ছেড়ে চলে যাওয়ার জন্য আজ ভাই ভাইকে গলা টিপতে বাধ্য হচ্ছে, বাপ ছেলেকে, ছেলে বাপকে গালাগালি বন্ধ করতে বাধ্য হচ্ছে। আবারও হাত জোড়ো করে বলে দিয়ে যায়, দুদিনের মেহমান এসেছি, দুদিন পরে চোখ বন্ধ হবে, তুমি বাপ চলে যাবে। ছেলে তুমিও চিন্তা করো, অপেক্ষা করো, তুমিও কিন্তু বাবার মতো চলে যাবে।